হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এখন আছি কলকাতা সিটিতে, নিউ মার্কেট এলাকায়। কলকাতায় আস্তে আস্তে প্রায় রাত হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ডিনারের সময় হয়ে গেছে, আর আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেল। তো এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, কষে কষা রেস্টুরেন্ট। তো এখানে হচ্ছে কলকাতার অথেন্টিক কিছু খাবার ওরা পাওয়া যায়। গতবার যখন এসেছিলাম তখন এখান থেকেই খেয়েছিলাম এবং খেয়ে খুব ভালো লেগেছিল খাবারগুলা। তো আবারও চলে আসছি এখানে খাওয়ার জন্য। তো বন্ধুরা, কি কি খাবো আর রেস্টুরেন্টটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। রেস্টুরেন্টটা কলকাতার যে ঐতিহ্যবাহী ধরন বা আঙ্গিক আছে সেভাবে সাজানো, আর খাবারের যে টেস্টগুলা সেটা হচ্ছে যে কলকাতার ঘরোয়া পরিবেশে যে রান্নাটা করা হয় সেভাবে ওরা প্রেজেন্ট করে থাকে। তো দেখো বন্ধুরা কীরকম সাজিয়েছে, আর কিছুক্ষণ পরে খাবারের মেনুগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এই খাবারগুলো তোমার ভাইয়ারও অনেক পছন্দ, আর হচ্ছে যে আমারও অনেক পছন্দ। তো আমরা কি দেখছিলাম যে কোনটা দিলে ভালো হয়। এর আগে যেটা খেয়েছিলাম সেটা বাদ দিয়ে এখন আমরা আরেকটা মেনু অর্ডার করছিলাম। তো একটা মেনুতেই অনেক খাবার ছিল অ্যাডজাস্ট করা। যেটা অর্ডার করেছিলাম সেটার নাম হচ্ছে মহাভোজ থালি। তো ওটাতে কী কী ছিল তোমরা একটু পরে দেখতেই পাবে। ডেকোরেশনটা খুব সিম্পল ওয়েতে সাজিয়েছে ওরা। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু চিত্র নয়, কাগজের চিত্র নয়, এগুলো হচ্ছে ডালাতে ওরা এরকম আর্ট করে হচ্ছে দেয়ালে আঠা দিয়ে লাগিয়েছে। তো চলে এসেছে খাবার, উই আর ভেরি হাংরি। তো দেখো তো এখানে কি কি দিল। ওই কাগজে মুড়ানো পান ছিল, চাটনি, আমের চাটনি, তারপর সালাদ, তারপর লুচি, সর্ষে ইলিশ, আলুর দম, সোনামুগের ডাল, শুক্তো, তারপর বেগুন ভাজা, কুরকুরে আলু ভাজা, পাঁপড়, সাদা ভাত, আর ওই পাশে ছিল হচ্ছে রসগোল্লা, মিষ্টি এবং হচ্ছে যে বাসন্তী পোলাও। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কী কী দিল, আর খাবারগুলো অনেক অনেক বেশি টেস্টি ছিল। তোমরা কখনো কলকাতায় আসলে খেতে পারো অবশ্যই। খাওয়া দাওয়া শেষ করে এখন যাব একটু মলে শপিং করতে, দেখি কিছু শপিং করা যায় কি না। তাহলে চলো তো। এই যে চলে এসেছি, ওইখানে হচ্ছে পার্ক স্ট্রিটে একটা সুন্দর মল ছিল, ভালো শপিং মল। ওখানে হচ্ছে যে অনেক কিছু পাওয়া যায়, কতবারও এসেছিলাম, এবারও এসেছি। দেখি এখান থেকে আমি কিছু শপিং করব। মলটার নাম ছিল ওয়েস্ট সাইড শপিং মল। তো এখান থেকে দেখি আমি কিছু শপিং করব, আর হচ্ছে যে আমার মার জন্য একটা শাড়ি নিব। খুব সুন্দর একটা, আমি চাচ্ছিলাম একদম সুন্দর এবং কিন্তু ডিফারেন্ট, কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে। আমার আম্মুর জন্য একটা শাড়ি কিনবো। এখানে অনেক ধরনের পাওয়া যাচ্ছিল জামা কাপড়, বাট হচ্ছে যে শীতের কাপড় ছিল বেশি, কারণ এখন সামার সিজন শেষ এবং উইন্টার সিজন শুরু। সো সেক্ষেত্রে হচ্ছে যে সোয়েটার, উলের কাপড় চোপড়, জ্যাকেট, এগুলোই তাদের কাছে খুব বেশি ছিল। বাট প্রতিটা জিনিসই খুব চুজেবল এবং সুন্দর। এটা লেডিস সেকশন ছিল, আর হচ্ছে যে উপরের দিকেও আরও ওদের সেকশন ছিল, যেটা জেন্টস সেকশন এবং কিডস সেকশন। আর আরেকটা সেকশন ছিল উপরের 4th ফ্লোরে, যেটা হচ্ছে যে ঘর সাজানোর সেকশন। শুজগুলো কেমন ছিল দেখো তো বন্ধুরা। তো আমি হচ্ছে যে শুজ কিনবো এখান থেকে পছন্দ করছিলাম, বাট হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট সাইজটা মিলানোটা একটু কঠিন ছিল। আমার সাইজটা একটু কম ছিল এখানে, বাট শুজগুলো সুন্দর ছিল। তো বন্ধুরা, আমি ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। আবার আরেকটা কলকাতা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো থেকো। টাটা, বাই বাই।